২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনার মতোই ৭১-এর ২৫শে মার্চ শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে শারমিন আহমেদ বলেন, ২৫শে মার্চ গ্রেপ্তার হওয়ার আগে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে উনি পালিয়ে গেলেন। সেই রাতে তিনি তাজউদ্দিন আহমেদকে বলে গেলেন, নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি। এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলো পাওয়া যাবে। তিনি বলেন, এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস। শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন। তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো। শুধু তাই নয়, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. শারমিন আহমদ আরো বলেন, সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবের অনেক তর্ক বিতর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, মুজিব ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না। কিন্তু বাবার এসব কথা শুনে উনি শুধু বললেন, তোমরা যা করার করবে। তখন বাবা বলেছিলেন, আপনি কি কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে আপনার পরে চেইন অফ কমান্ড কি হবে? তিনি বলেন, যার ফলে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আছে। এবং ওই রাতে আমার বাবা যখন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক পায়চারি করছিলেন, তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে বললেন, তাজউদ্দিন ভাই, আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম, কিন্তু তিনি আসবেন না। উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেপ্তার হওয়ার জন্য রেডি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।